এরকম আপনার টাইটেল হবে। হওয়ার পরে এখানে যে আপনি লেভেল ক্রিয়েট করেছেন এই লেভেলের ভিতরে এই যে ওমেন সেল সিলেক্ট করবেন, করে ডান দিবেন। দেওয়ার পরে এখন এই যে এখানে আপনার ছবি অ্যাড করবেন। হ্যাঁ, ছবি কোথা থেকে নেবেন, এখানে ছবি আছে এদের। এখানে আসেন দেখেন, এটা আপনি 300, আমি 720 ওই ছবিটা খুঁজবো, বা 720 ওই ছবিটা নিব। 720 ছবিটা আমরা পাচ্ছি না যদিও। আচ্ছা, এখানে প্রোডাক্ট আইকন নেই। প্রোডাক্ট আইকন আপনারা এখান থেকে একটা ভালো প্রোডাক্ট আইকন নেবেন, যেটা ভালো দেখা যায় আর কি। এটা ভালো দেখা যাচ্ছে, নিলাম। ডেস্কটপ দিলাম। এরপরে এসে আপনি এখানে আপনার প্রোডাক্টে অ্যাড করেন। ইমেজ, সুইচ ফাইল, আপনার সেই প্রোডাক্ট এখানে প্রোডাক্ট ইমেজ আর কি ইনসার্ট করবেন। এই যে ইমেজটা ইনসার্ট করলাম। তারপরে এটা আমি লিংক করব। এই লিংকের জায়গায় আপনার বসে দিব আপনার অ্যাফিলিয়েট লিংক। যে অ্যাফিলিয়েট লিংক, এই লিংকটা এখানে পোস্ট করবো, ওকে দিব। দিয়ে এটা যেহেতু আগেরটাও লেফট সাইডে দিয়েছি, আমরা এটাও লেফট সাইডে দিব। এটাও স্মল থাকবে, আগেরটাও স্মল ছিল, এটাও স্মল থাকবে। ওকে। আর মাঝে মাঝে এই যে এর ভিতরে ভিতরে আপনারা কি করতে পারেন, এখান থেকে এই যে ব্যানার গুলো আছে, যেমন আমরা যদি নেই 300-250, ধরেন এই ব্যানারটা import code, import, okay, back to the blogger, HTML আমরা এইখানে চাচ্ছি, দিলাম। এই যে এখানে এটা মিডিলে দেন, এটা মিডিলে দেন, এরকম। আবার আপনি হচ্ছে লাস্টে এখানে যে দেওয়া আছে, আবার আপনি এখানে দিতে পারেন যে গেট ইয়োর ফ্রি, গেট এ, গেট দিস নাও দিয়ে এটাকে আমরা লিংক করে দিতে পারেন। এটা লার্জেস্ট করেন, এরপরে আসলেন এটার উপরে আপনি এটাকে লিংক করেন। এই লিংকে আপনি কি দিবেন, এটা আপনার অ্যাফিলিয়েট লিংক। এখানে আপনার অ্যাফিলিয়েট লিংক দিলেন, দেওয়ার পরে এখানে লাস্টে একটা কল টু অ্যাকশন যেটাকে বলি আমরা, দেওয়ার পরে আপনি আপডেট দেন। ওকে, আপডেট হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে যেটা আর কি, যেটা ফুললি দেখাবে, তো আমি চাচ্ছি যে এইটুক যাতে অর্ধেক দেখায়, তো এটার জন্য এই ইমেজটা ইউজ করবেন। করার পরে আপডেট দিবেন। এখন আমি দেখি আমাদের মেন্স ক্যাটাগরিতে প্রোডাক্ট আসছে। দেখেন ওমেন্স ক্যাটাগরি, ওমেন সেলতে যদি আমি যখন ক্লিক দিলাম তখন ওমেন সেলতে এই প্রোডাক্টটা চলে আসছে। হোমে যখন দিব আমি, হোমে এই প্রোডাক্টগুলো একের পর এক থাকবে, এরকম থাকবে। তবে ডান পাশে দেখেন এটা একটু একটু লাগতেছে না, একটু ধরেন যে খাপসারা খাপসারা লাগতেছে। সো দ্যাট এইখানে আপনার ইচ্ছা করলে এই লেআউট অপশন থেকে অ্যাড গ্যাজেট অপশন, অ্যাড গ্যাজেট থেকে আপনি যদি এইচটিএমএল যদি ইউজ করেন, এবং এইখানে যদি আপনি এই যে সেল হেলথের যে লগো গুলা, অর্থাৎ ধরেন যে আপনার 300-250 যদি কোনো থাকে, 250-250 এটাই ধরলাম। ধরেন এইটা আপনার লিঙ্ক করে ক্লিক করলেন, এই লিঙ্কটা কপি করলেন, কপি করে আপনার এই ব্লগারে এসে যেটা দেখাচ্ছিল এখান থেকে আপনি এখানে লিঙ্কটা দিতে পারেন। দেওয়ার পরে এখন যদি একটু প্রিভিউ দেখেন আসলে আসছে কিনা, দেখেন এই যে এখানে আসছে। তো আপনি এখানে একটা না, এখানে 3-4টা যা ইচ্ছা, এখানে আপনি এখানে 5-7টা প্রোডাক্টেরও অ্যাড করে দিতে পারেন, আলাদা আলাদা প্রোডাক্টেরও অ্যাড করে দিতে পারেন, যাতে করে কেউ যদি আসে ওইখানেও আসে, ওইখান থেকেও যাতে করে আপনি ব্যানারে ক্লিক করার মাধ্যমেও আপনার সেল জেনারেট হয়। ধরেন যে আমি এখান থেকে মেন সেল থেকেও 2টা প্রোডাক্ট দিই, এটা দেই, এটা দেই, এটা দেই। এখান থেকে 250-250-250-250, সবসময় নেবেন 250-250 অথবা 300-250, এরকম যেটা আছে সেটা নেবেন। তো সবসময় চেষ্টা করবেন একই সাইজের নেওয়ার জন্য। যদি আপনি 250-250 নেন তাহলে 250-250 নেবেন, 300-250 নিলে 300-250 নেবেন, 200-300 নিলে 200-300 নেবেন। তাতে করে আপনার ইয়াটা ভালো থাকবে, আপনার এই ইয়াটা খুব সুন্দর দেখাবে। 250-250-250-250 এখানে দেখতে পাচ্ছি 250-250 আছে। তো 250-250 এখান থেকে লিঙ্ক কোড,
লিঙ্ক কোড, ওকে, ব্যাক টু দ্য ব্লগার। এখান থেকে আবার অ্যাড গ্যাজেটস, এখান থেকে আবার এইচটিএমএল, এখান থেকে কন্টেন্ট জাস্ট দিয়ে দেন, সেভ অ্যারেঞ্জমেন্ট। দেখেন আপনার আমাদের ওয়েবসাইটটা এখন কিরকম দেখায়। তাহলে দেখেন এটা একটা প্রফেশনাল, একদম দেখেন প্রফেশনালের মতো দেখাচ্ছে। এটা একদম প্রফেশনালি দেখাচ্ছে যে আপনার ওয়েবসাইটের একদম জাস্ট খেলে আপনার কি জাস্ট হলো আপনার একটা ডোমেইন নাই। ডোমেইনটা থাকলে আপনি এই ওয়েবসাইটটাই এই ডোমেইনের আন্ডারে নিতে পারতেন। এখন অনেক অফার চলছে, আপনার ইচ্ছা করলে একটা ডোমেইন কিনে নিয়ে এটার আন্ডারে আপনারা কাজ করতে পারেন। এই ডোমেইন দিয়ে এরকম ভাবে হোস্টিং নেওয়ার প্রয়োজন হবে না আপনাদের। হ্যাঁ, এরকম ভাবে করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা আপনার এখানে ধরেন যে লোকজন আসলো, আসার পরে এখানে যদি মেন সেলতে তার প্রোডাক্ট দেখার দরকার হয়, সে এখানে এসে এইগুলা দেখবে, দেখার পরে ঢুকবে, অথবা এখানে ব্যানারে ক্লিক দিবে, দেওয়ার পরেই কিন্তু তারা আপনার আলটিমেটলি ল্যান্ডিং পেজে যাবে। সেখান থেকে যদি প্রোডাক্ট কিনে তখন আপনি আলটিমেটলি কমিশন পাবেন। তো এইভাবে আপনি আসলে একটা স্ট্যান্ডিং ওয়েবসাইট বানাতে পারবেন। আর এটা হচ্ছে ব্লগার দিয়ে আমি দেখালাম, এই ব্লগার দিয়ে আপনি একটা স্ট্যান্ডিং ব্লগার ওয়েবসাইট বানাতে পারবেন, যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। অ্যাকচুয়ালি যদি আপনার ডোমেইন থাকে, এই ডোমেইনটা এই ব্লগারেই আপনি ওই ডোমেইনটা ইন্টিগ্রেট করতে পারবেন, যাতে করে ওই ডোমেইনের আন্ডারে পুরো ব্লগারটা দেখা যায়। সো এই হচ্ছে আজকের ক্লাস, এবং আগামী ক্লাসে আমরা দেখাবো যে আপনি কিভাবে একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ, অর্থাৎ এই প্রোডাক্টটার জন্য, ধরেন এই প্রোডাক্ট হচ্ছে অল ইন ওয়ান শপিং কার্ট বিগ আর এক্স এর জন্য আপনি কিভাবে একটা ভিডিও বানাবেন, ওইটার জন্য কিভাবে চ্যানেল বানাবেন, সেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। নেক্সট ক্লাস যেদিন আছে সেদিন দেখবো। সো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। স্যার এটা কয় নাম্বার ক্লাস? এটা হচ্ছে সম্ভবত 14 নাম্বার ক্লাস। 14 নাম্বার ক্লাস। এখানে সাকিব বলছেন ভিডিওটা জলদি দিন, কালকে পাবেন, ভিডিওটা কালকে পাবেন। ওকে, আর যার যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। ড্রপবক্স লিংক কি দেওয়া যাবে স্যার? আমরা তো ড্রপবক্স এর লিংক দেই তো। ব্লগার সাইট কি পার্সোনাল ডোমেইন নেওয়া যায়? হ্যাঁ, ব্লগার সাইটে আপনি ডোমেইন কিনে ওই ডোমেইনটা আপনার ব্লগারে হোস্ট করতে পারবেন, সমস্যা নেই। অ্যাফিলিয়েট লিংকটা কোথায় থেকে নেবেন? অ্যাফিলিয়েট লিংকটা আপনি আপনার মার্কেট প্লেসে যে প্রোডাক্টটা প্রমোট করবেন, এই যে স্ট্যান্ডার্ড ট্র্যাকিং লিংক, এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিংক। এই লিংকটা আপনি এখান থেকে নেবেন। আর যদি আপনি এখান থেকে যদি এই যে ব্যানার ট্যানার নেন, কোড যদি নেন, ব্যানারের কোড যদি নেন, সেখানে ওইখানে ওর ভিতরেই আপনার অ্যাফিলিয়েট লিংকটা ইন্টিগ্রেট করা আছে। তার প্রিভিয়াস ইউনিটের ভিডিওগুলো আসতে জলদি আর আসতে ডিলিট কি, তার প্রিভিয়াস ইউনিটের ভিডিওগুলো ডিলিট করে দেয় না? প্রিভিয়াস ইউনিটের ভিডিও তো হয়তো একটা ভিডিও ডিলিট করা হয়েছে, ওটা মুভ করা হয়েছে, অর্থাৎ ড্রপবক্সে আমি আপলোড দিয়েছিলাম, সেই ড্রপবক্সে ওটা এমবেড করে দিয়েছিলাম, ওইটা মুভ করা হয়েছিল, এই জন্য হয়তো বা ইরর দেখা যাবে, অথবা ফিক্স করার চেষ্টা চলছে। ভিডিও চলে না ঠিক মতো, জলদি আর আসতে দিয়ে লাভ নাই। ভিডিও চলে না ঠিক মতো, ভিডিও কেন চলে না ঠিক মতো? ভিডিও যদি না চলে, আপনাদের প্রত্যেক বুদ্ধিতে আমি শিখাই দিতে পারবো না, বুঝছেন? এখন বিষয় হচ্ছে, প্রথমে একজন যে ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা দেখার পরে সঙ্গে সঙ্গে সে ডাউনলোড করে নিয়ে গ্রুপে আপলোড দিলেই তো হয়, অথবা ওইখান থেকে আপনারা ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনারা হচ্ছে ইয়েতে দেন, গুগল ড্রাইভে দিয়ে সেই ড্রাইভটা আপনার গ্রুপে শেয়ার করেন, তাহলে তো হয়ে যায়। এই বুদ্ধিগুলো তো আপনাদের শিখাই দেওয়া যাবে না। আমি তো এই শিখনের রুলস এর বিরুদ্ধে যাইতে পারতেছি না, বুঝেন নাই? এই মার্কেট প্লেস পেমেন্ট পেমেন্ট সাপোর্ট করে না, পেমেন্ট পেমেন্ট সাপোর্ট করে, এটা আপনার ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্ট সাপোর্ট করে। ব্লগার সাইট এন্ড ওয়ার্ডপ্রেস সাইট ডিফারেন্স কি? সিপি এর ক্ষেত্রে, সিপি এর ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই, দুটাই হচ্ছে ওয়েব 2 সাইট, অর্থাৎ আপনি এখানে যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। ভাই অপটে, হ্যাঁ বলে ফেলেন, বলে ফেলেন মারুফ ভাই, বলে ফেলেন, অফ টপিক বলে ফেলেন, সমস্যা নেই, যদি বলা যায় বলে ফেলেন। ওকে, লেটস সি আর কোনো কোশ্চেন আছে কিনা। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট কি সাপোর্ট করে? হ্যাঁ করে। মার্কেট হেলথের পেমেন্ট ট্রাম্প কই খুঁজে দেখবেন, অথবা সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন মার্কেট হেলথ পেমেন্ট মেথড।
ডেটিং অফার গুলো কি ফ্রি ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করা যাবে? যাবে। যাবে। সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট দেওয়া যায়? যায়। যাবে এবং যায়। তবে অবশ্যই আপনি এমন একটা ফেক আইডি ক্রিয়েট করে নেবেন যে আইডিটা ধরেন যে কোনো ধরনের প্রবলেম হলো, হয়তো আইডি ব্যান্ড হয়ে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি নিজের আইডি দেখেন অনেক সময় হচ্ছে অনেক মার্কেট প্লেসের জন্য ফেসবুক হয়তো বা আপনার ওই অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে, সো দ্যাট আপনি একটা পার্সোনাল না, আপনি একটা কাজের জন্য একটা ফেসবুক আইডি ক্রিয়েট করে নেবেন। এমন একটা মার্কেট প্লেস বলেন প্লিজ, কি মার্কেট প্লেস বলবো, মানে ডেটিং মার্কেট প্লেস? ডেটিং মার্কেট প্লেস আপনি ম্যাক্স বাউন্টিতে যান, আপনি এ ফোর ডেট আছে, এরপরে আছে হুকআপ.কম আছে, হ্যাঁ এরকম অনেক মার্কেট প্লেস আছে। তো আমি ডেটিং নিয়ে এখানে কোনো আলোচনা হবে না। আপনি আমাকে পার্সোনালি নক করেন, আমি লিস্ট দিয়ে দেবো, অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন যে ডেটিং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। হ্যাঁ, সিপিএ ফুল আছে, জি রাইট। এ4 ডেট আছে, ট্র্যাক রেভিনিউ আছে, লোডেড ক্যাশ, এমএমডি ক্যাশ। ওকে, সো স্যার ডেটিং নিয়ে কাজ করতে চান? নো, আই এম নট সাপোর্টিং ডেটিং। ডেটিং নিয়ে কাজ করলে নিজ দায়িত্বে করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, যদি আমরা এইটা পার্সোনাল ডোমেইন দিয়ে সাইটটা করি হ্যাঁ। এবং আস্তে আস্তে এটা যদি ভ্যালু বাড়াই, তা সম্ভব এই সাইট থেকে এক সময় অন্য কারো কাছে বিক্রি করে তো দেওয়া সম্ভব হতে পারে, তাই না? না, এই সাইটটা অন্য কারোর কাছে বিক্রি করে দিলে তখন আপনাকে ওই পুরা জিমেইল সহ তার কাছে দিয়ে দিতে হবে। তো যেহেতু এটা একটা সিপিআর নেটওয়ার্ক নিয়ে করা। না, এটা সিপিএ নেটওয়ার্ক না, যেহেতু এটা একটা ব্লগার সাইটে করা, অর্থাৎ এটা একটা হোস্টিং প্রোভাইডার কোম্পানির সঙ্গে করা না, এটা হচ্ছে ফ্রি ব্লগিং এর জন্য যে হোস্টিং কোম্পানি, যেটা ব্লগার যে হোস্ট করার সুবিধা আপনাকে দিচ্ছে। সো ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস না দিলে তো সে কোনো কিছু করতে পারবে না, তাই না? সো আচ্ছা, আমি যদি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করি তাহলে তো বিক্রি করে দিতে পারবো, তাই না? হ্যাঁ, যে ভাবে করেন সমস্যা নেই, বিক্রি করে দিতে পারবেন। আচ্ছা। আর এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো তো কন্টিনিউ, তাই না? প্রোডাক্টগুলা, এই যে প্রোডাক্টগুলো নিয়ে আমি একটা রিভিউ সাইট তৈরি করতেছি, হ্যাঁ এই প্রোডাক্টগুলো তো কন্টিনিউ থাকে সব ম্যাক্সিমাম, তাই হ্যাঁ না? কন্টিনিউ থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে যখন হচ্ছে ওই নেটওয়ার্কেই আপনার নিউজ দিবে, আপনাকে নেটওয়ার্কে নোটিশ দিবে যে এই প্রোডাক্টটা হয়তো বা তাদের মার্কেটে আর থাকতেছে না, সেটা 1-1.5 মাস আগে আপনাকে নোটিশ দিবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে এবং কথা হবে আমাদের নেক্সট টপিক গুলো নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।